আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে খুব সুন্দর একটা ইসলামিক মুভি এক্সপ্লেন করব। সিনেমাটির নাম দ্য মেসেজ, যেটা 1976 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় থেকে শুরু করে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঘটনা তুলে ধরা হয়েছে। মক্কায় ইসলামের আবির্ভাব, মুসলমানদের উপর কাফেরদের অত্যাচার, নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত, মদিনা সহ সারা বিশ্বে ইসলামের বিস্তার, বদর ও উহুদের যুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা খুব সুন্দরভাবে এই মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে। কত ত্যাগ, কত কষ্ট, কত সংগ্রাম, কত রক্তের বিনিময়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল তা এই সিনেমাটি দেখলে সহজেই উপলব্ধি করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সিনেমাতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখানো হয়নি বা ওনার কোনো কণ্ঠস্বর ব্যবহার করা হয়নি, অর্থাৎ ধর্মীয় অনুশাসন মেনেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তো আসুন আর কথা না বাড়িয়ে ঘটনাগুলো দেখে নেই। সময়টা তখন 610 খ্রিস্টাব্দ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়। সাহাবীদের দেখা যায় তারা বিভিন্ন অঞ্চলের বাদশাদের কাছে নবীজির পক্ষ থেকে ইসলামের বাণী নিয়ে যাচ্ছিল, কিন্তু বাদশারা একজন মেষপালকের কথায় ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি ছিল না। এছাড়া তখন সময়টাই ছিল অন্ধকারে আচ্ছন্ন, সবাই মূর্তি পূজা থেকে শুরু করে এমন কোনো শিরক নেই যে করত না। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায় কাবাঘরে মূর্তি স্থাপনের জন্য আসছিল। মক্কা এ সময় ছিল একটি বাণিজ্য নগরী। যাদের ধন সম্পদ বেশি তাদেরকেই দেবতা বলে মনে করা হতো এবং মহামেলার সময়ে তাদের মূর্তি কাবাঘরে স্থাপন করা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের স্থাপন করা পবিত্র কাবা শরীফ মূর্তি আর দেবতার আশ্রমে পরিণত হয়। এ সময় কাবাঘরে অন্তত 360টি মূর্তি স্থাপিত ছিল এবং ক্রমাগত বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মূর্তি এসেই যাচ্ছিল। এসব দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান খুবই খুশি ছিল। আবু সুফিয়ান সে সময়ের অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিল, তাই সমাজে তার সম্মানও অনেক বেশি ছিল। যেসব কাফেলারা মূর্তি নিয়ে আসছিল, আবু সুফিয়ান তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করছিল। যাই হোক, এদিকে নবীজির চাচা আবু লাহাব এবং তার স্ত্রীকে দেখা যায় তারা কাফেলাদের কাছ থেকে মূর্তি নিয়ে কাবাঘরের ভেতরে রাখছিল। একজন কাফেলার থেকে মূর্তি নেবার সময়ে তারা দূরে নবীজিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ বিব্রত হয়ে পড়ে, কারণ নবীজির তাকানোর মাঝেও এমন ম্যাজিক ছিল যা অন্যায়কারীদের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দিত।